তোকে আমি তোমাকে একটা বড় ধরনের হাদিয়া দিতে চাই। তোকে উসমানী কয়ে আমি মনে করছি দুনিয়ার লাইনে বড় ধরনের কোনো হাদিয়া দিব। ঠিক আছে দিজিয়ে, আপনি বড় ধরনের একটা হাদিয়া দিবেন। ঠিক আছে, আমি আমার শায়েখ, আমি আপনার মুরিদ, তো দেন। উনি আমাকে কি দিলেন জানেন? উনি আমাকে 4টা জিনিস দিলেন। এই 4টা 3টা আপনারা পারেন না, একটা পারেন। যেটা পারেন এটা কিন্তু আদায় করলেন। কথা বুঝতেছেন? আর যারা উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার তালেবে ইলম আছেন, তারা 4টা আমল করতে চেষ্টা করে। আমিও করবো ইনশাআল্লাহ। তো আমি মনে করছিলাম, উসমানী বলেন, আমি মনে করছিলাম দুনিয়ার লাইনে আমাকে বড় ধরনের কোনো হাদিয়া উপটকন দিবেন, কিন্তু দেখলাম উনি আমাকে বললেন তো কি প্রত্যেক ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি করিও। প্রত্যেক ফরজ নামাজের বাদে কি বলিও? আয়াতুল কুরসি। দ্বিতীয়টা বললেন যে সূরা ফাতিহা পড়িও। তৃতীয়টা শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা বলিও। 4 নম্বর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। এই আয়াতের মধ্যে অনেকগুলি কথা। আল্লাহ আপনি অনেক কিছু পারেন। কি পারেন? কি পারেন? বলে রাত্রকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন। এই তো জুন মাসে আমরা 4টা 50-এ নামাজ পড়ছি, এখন 5টা 50-এ নামাজ পড়ি। ফজর নামাজ 4টা 50-এ পড়ছি, এখন পড়তেছি 5টা 50-এ। এই যে 1 ঘন্টা দিন কোথায় ঢুকে গেল? কে ঢুকেছে? রাত্রকে দিনের মধ্যে ঢুকে দেন, দিনকে রাতের মধ্যে ঢুকান। আমরা দেখতেছি কখনো রাত্র বড়, কখনো দিন বড়। এটা কে করে? কে করে? কুদরতদারি হরসে খাইয়া কুনি মুদ্দারা তো জানে বখশি জিন্দারা বেজা কুনি। কি কুদরত ওয়ালা খোদা! রাতকে দিনের মধ্যে ঢুকে দেয়, দিনকে রাত্রের মধ্যে ঢুকে দেয়। কখনো দিন বড়, কখনো রাত্র বড়। এত কিছু পারেন, এত কিছু পারেন। অতএব আমার সমস্যাকে সমাধান করে দেন। মুরগি জীবিত, এখান থেকে একটা ডিম বাইরে মরা, ডিমটা মরা না? আবার ওই মরা ডিম থেকে জীবিত একটা বাচ্চা বাইরে। যেই দিন মুরগিরা ডিম দিয়েছিল, ওটা যদি ফাটাইতাম, ভাঙতাম, ভাজিয়ে খাওয়া যেত, বাচ্চার আশা করা যেত না। কিন্তু এই ডিমটাকে মুরগির ডানার নিচে দিয়ে 21 দিনের মাথায় রু এসে গেছে। এই কথা আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। মরা ডিম থেকে জীবিত বাচ্চা বাইরায়, আবার জীবিত মুরগির থেকে মরা ডিম বাইর করেন। এগুলি আপনি করেন, এগুলি আপনি কর্ণওয়ালা যা। এত কিছু যেহেতু পারেন, আমার মেয়েটা বিয়ের ব্যবস্থা করে দেন না। বুঝেন না মানে কথা? এত কিছু পারেন। আমার এক ছেলে আছে, নিঃসন্তান, ও সন্তান হয় না, পুত্রবধূ আনছি, বাচ্চা হয় না, আপনি একটু করে দেন না। আমার নাতিনের বিয়ে হয় না, আল্লাহ আপনি এত কিছু পারেন, এটা করে দেন না। লোহিত সাগরের মধ্যে দিয়ে ঠনঠনে রাস্তা করে দিচ্ছেন, আমার এই কাজটা করে দেন না। বুঝেন না মানে কথা? কয়টা কথা বলছি? 4টা। প্রত্যেক ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়ে। উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মাদ্রাসার তালেবে ইলম, আয়াতুল কুরসি। 2 নম্বরে সূরা ফাতিহা। এটা আপনারা সবাই ভালো, আলহামদুলিল্লাহ সবাই জানেন না? দৈনিক কম পড়লে 32 বার পড়তে হয়। আরে কথা পায় না? দৈনিক কম পড়লে কতবার পড়তে হয়? এটার নাম সূরা ফাতিহা। 3 নম্বর শাহিদাল্লাহ। 4 নম্বর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই 4টা আমল। এর চাইতে বেশি অনেক কিছু লিখছেন আমাদের উলামায়ে কেরাম। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি এই 4টাকে তো কি উসমানী বলেন, আমি আমার শাইখের থেকে এই কথাটা শুনিয়া প্রথম মনে করছিলাম দুনিয়ার লাইনে কোনো কিছু দিবেন। পরে দেখলাম এমন হাদিয়া আমাকে দিলেন, যে হাদিয়ার মধ্যে দুনিয়াবি এবং অখরবি সমস্ত কিছু লুকায়িত। এরপরে কথা শোনো, আমি তো তোমার শাইখ, আমার এক শাইখ ছিল হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নগরুল মারকাদা। উনি আমাকে এই ভঙ্গিতেই কথা বলছেন। উনি যখন আমাকে বলতেছিলেন, তখন এই কথাটাই বলছেন যে আমি তোমাকে বড় ধরে একটা হাদিয়া দিব। আমি চাতক পাখির মতো তাকিয়ে রইলাম, হুজুর কি দিবেন, কি দিবেন, কি দিবেন। দেখলাম যে আমাকে আয়াতুল কুরসির কথা বলে দিলেন, দেখলাম যে আমাকে সূরা ফাতিহার কথা বলে দিলেন। বাবাজি, সূরা ফাতিহার মধ্যে এমন একটা দোয়া আছে, তার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত মঙ্গল লুকায়িত আছে।
এক বুজুর্গ বলতেছেন, আমি 50 বছর পর্যন্ত খুঁজতেছিলাম সবচেয়ে ইন্টারন্যাশনাল দোয়া কোনটা হইতে পারে। 50 বছরের মাথায় আমার কাছে খবর আসছে, ইলহাম আসছে। আমি তো নবী না, যদি নবী হইতাম তাহলে ওহি আসতো। আমি তো নবী না, ইলহাম আসছে যে সূরা ফাতিহার মধ্যে তো সেটা আছে। সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুক্তাসর মানে মধ্যে লেখে, আয় লা না'বুদু গায়রাক, আপনি ছাড়া কারোর ইবাদত আমি করি না, করব না, করি না, করব না, করি না, করব না। আমাদের খালেক একমাত্র আল্লাহ, তারই বন্দেগী করতেছি। আল্লাহ মাহবুদ, আমরা আবেদ। কিছু দুনিয়া, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মাহবুদ বানাইছে 10 হাত বিশিষ্ট, কি করে ডাকে, দুর্গা না, মা দুর্গারে মাহবুদ বানাইছে, তুলসী গাছের মাহবুদ বানাইছে, সৃষ্টি গাছের মাহবুদ বানাইছে। আল্লাহ মাফ করুন, এরা কেউ মাহবুদ হওয়ার যোগ্য না। মাহবুদ তো তিনি, আসমানের মালিক যিনি। মাহবুদ তো তিনি, জমিনের মালিক তিনি, যিনি কি বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান, সাতবক, আসমানের মধ্যে যা আছে, সাতবক জমিনে যা কিছু আছে, সবকিছুর মালিক যিনি, আমার রব তিনি। আল্লাহ তাআলা ওই রবের সামনে মাথা ননের মতো তৌফিক আমাদেরকে দান করে। বাবাজি, 3টা জিনিস মনে রাখবো, নামাজ, জিকির, তেলাওয়াত। নামাজ, জিকির, আমাদের উলামায়ে কেরাম বলে নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বন্ধু, নামাজ পড়তে পারি, জিকিরও করতে পারি, তেলাওয়াত করতে পারি না, ঠিক আছে। একজন নাতি অথবা একজন ছেলে মাদ্রাসার মধ্যে পড়ায় দেই, এক জমানায় ওর দ্বারা বিরাট ফায়দা হবে। আজকে দেখলেন আসরের নামাজের বাদে মাওলানা জিয়াউল তার বাপের জানাজা পড়ছে। আমরা যত জায়গায় যাই, এই জানাজায় শরীক হইলেও ইমামতি করি না। যদি ওই মাইয়িতের কোন ছেলে আলেম থাকে, আমরা সেখানে ইমামতি করি না। আজকে যদি খানায় কাবার ইমাম সাহেব উপস্থিত থাকতেন, সেও জানাজা পড়াইতো না, কারণ খানায় কাবার ইমাম সাহেবের আব্বা মরে নাই, জিয়াউল ইমাম সাহেবের আব্বা মরছে। আজকে যদি মসজিদের নববীর খতিব সাহেব থাকতেন, উনি ইমামতি করতেন না, ইমামতি জিয়াউল করতো। আপনারা কান খুলে শুনেন এবং বুঝেন, ওই খানায় কাবার ইমাম সাহেব ইমামতি করলে, জানাজা পড়লে যে পরিমাণ ফায়দা হইতো, ছেলে জানাজা পড়লে সেটা বেশি ফায়দা হবে। কারণ খানায় কাবার ইমাম সাহেবের আব্বা মরে নাই, মরছে তো আপনার ছেলের আব্বা। বুঝলেন মানে কথা? মসজিদে নববীর ইমাম সাহেব এখানে যদি উপস্থিত থাকতো, সে ইমামতি করতো না, কারণ মসজিদে নবীর ইমাম সাহেবের আব্বা তো মরে নাই, আপনার ছেলের আব্বা মারা গেছে। বুঝতেছেন? হৃদয়ের গভীর থেকে আল্লাহু আকবার বলবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া তো আপনার ছেলে পড়বে, অন্য ইমাম সাহেব পড়তো, কিন্তু ওই আবেগে পড়বেন আপনার ছেলে যে আবেগে পড়বে। এজন্য নিজের সন্তানকে এই লাইনে একটা হইলেও দেন, একটা নাতিকে এই লাইনে একটা হইলেও দেন, আপনার জন্য ফায়দা। আমরা ঠকি নাই। হয়তো আমরা বলতে পারি না আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এই কথা বলতে পারি না, কথা বলছেন নাই? আমার জামাইরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এই কথা বলতে পারি না। আমার ছেলেরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এটা বলতে পারি না। তবে আমার ছেলেরা নামাজি, আমার জামাইরা নামাজি, আমার ছেলে খুতবা দেয়, আমার জামাই খুতবা দেয়, এটা বলতে পারি। একটা গ্যারান্টি দিতে পারতেছি, আমার ঘরে কোনো বেনামাজি নেই, ছোট্ট বাচ্চা যেটা আছে এটাও নামাজ পড়ে। কথা বলতেছেন যে প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাইতে চেষ্টা করেন, বিবিকে নামাজি বানাইতে চেষ্টা করেন, বিবিকে পর্দায় রাখতে চেষ্টা করেন, তাইলে এই মাহফিল হবে সার্থক। নামাজে যত্নবান থাকি, জিকিরে যত্নবান থাকি, নামাজে যত্নবান থাকি, জিকিরে অভ্যস্ত হয়। জীবনে যেখানেই থাকি না কেন, এই জিহ্বা লড়তে থাকবে আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের জিকিরে। আল্লাহ পাক বলেন, শুধু মানুষ তারা আমাকে ভুলে না, যারা বলেন শুধু মানুষ তারা আমাকে ভুলে না। কোরআনের আয়াত আল্লাহ পাক এভাবে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইয়ুন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আমাকে ভুলে না, যারা ব্যবসা বাণিজ্য হাজারো ব্যস্ততায় আমাকে যে ভুলে না, মানুষ শুধু তারা। বানানেওয়ালা মানুষ বলতেই রাজি না, বানানেওয়ালা মানুষ বলতেই রাজি না যাদের জবানে জিকির নাই, যাদের জিন্দেগিতে নামাজ নাই, আমল নাই, এই মানুষগুলি রব মানুষ বলতেই রাজি না।
আল্লাহ সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষের খুব দাম। একটা মানুষ দুনিয়াতে থাকবে, ভিতরে ইমানের মতো বড় দৌলত আছে, এই লোকটার খাতিরে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ঠিক রাখবে। সুবহানাল্লাহ। গাবি ঠিক মতো দুধ দেবে, জমিন ফসল দিবে, গাছে ফল হবে, সমুদ্রে মাছ হবে, নদীতে মাছ হবে, মহিলাদের পেট থেকে বাচ্চা হবে। পুরা পৃথিবীতে লোক আছে কয়জন? ইমানদার একটা লোক। এই একটা লোকের খাতিরে পুরা কায়নাতকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। যেই দিন একটা লোক ইমানদার থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। তাই এক কবি বলেন, আমি তো ইমানদার এই জন্য খুশি, আমি তো ইমানদার এই জন্য কি খুশি। কি খুশি? ডরতে नहीं मुसलमान नेकी मौत से, डरते नहीं मुसलमान नेकी मौत से, जब मिल गई है दौलत ईमान नबी। দেখেন ইমানের মতো বড় দৌলত। কি মনে করি আমরা? 200 একর জমিনের মালিক হয়েছে, কামিয়াব। বছরে 50,000 সুপারি হয়, কামিয়াব। 4টা ছেলে সব অনার্স মাস্টার্স কমপ্লিট করা, সে কামিয়াব। পৃথিবীর মালিক তো তা বলেন নাই। পৃথিবীর মালিক বলছেন কি? আমাকে আপনাকে বানানোওয়ালা কি বলছেন? আমান যুহজিয়ানিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধু কি মনে করছো? শোনো, কামিয়াব শুধু ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইল, জান্নাতের সনদ দেওয়া হইল, এই ব্যক্তি কামিয়াব। আর বাকিরা কামিয়াবের আশা করতে পারে না। এর একটাও কামিয়াবের লক্ষণ না, এর একটাও কামিয়াবের লক্ষণ না। এই ফকির বানিয়ে আছে 200 একর জমিনের মালিক, বাপ মরতে দেরি, এরা বিক্রি করতে দেরি করে না। বোনেরা শুরু করছে, ভাইরাও শুরু করছে। অস্থায়ী সব সম্পদ অস্থায়ী, আর আমল আখলাক স্থায়ী। বলেন, সব সম্পদ অস্থায়ী, আমল আখলাক স্থায়ী, আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য এটার পিছনে মেহনত করি, নিজের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি। নামাজ, বলেন নামাজ, জিকির, তেলাওয়াত। নামাজ, জিকির, তেলাওয়াত। জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 প্রকার জিকিরকে অভ্যাস করে নেই, আমিও করব, আপনারা করেন। আপনারা উঠান থেকে ঘরে উঠেন না ফিরা, আপনার এখানে 5টা সিঁড়ি আছে, দেখেন কয়টা সিঁড়ি আছে? 5টা বা 6টা। 5 বার পড়েন আল্লাহু আকবার, বলেন 5 বার পড়বেন। কি শহরে গেছেন, মানে বাংলা কথা, আপনি মার্কেটে উঠবেন, যতটা সিঁড়ি আছে, ধাপ আছে, দোতলায় উঠার প্রত্যেকটা সিঁড়িতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নিচে নামবেন বলেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমতল জমিনে যখন চলবেন, আমিও পড়ব, আপনারা পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুস্তাকুন নবী একদিন বলছিলেন, আপনারা মনে আছে কিনা দেখেন, আপনি লঞ্চে যাইবেন ঢাকাতে, জীবনে কতবার গেছেন, কতবার আসছেন, এখানে 5-6 ঘন্টা 7 ঘন্টা সময় ব্যয় হবে। আপনার কাজটা কি? আপনি তাসবিহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম থেকে 6 তাসবিহ এদিকে চান। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। মোট 6 তাসবিহ। এই মোট 6টা তাসবিহকে লাজিম করতে দিনে এবং রাতে যখনই সময় পাই আমি এই 6টা আমল করব। সুবহানাল্লাহ কয়বার পড়ব?
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার। ইস্তিগফার কত দামি জিনিস জানেন? ইস্তিগফারের অভাব দূর করে দেয়। ইস্তিগফারে قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعله الله تعالى في كل ضيق مخرجا وبكل هم فرجا ويرزقه من حيث لا يحتسب। এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে, বান্দা কোনদিন চিন্তাও করে না। এর নাম ইস্তিগফার। গত বছর মনে হয় ইস্তিগফারের ব্যাপারে ছোট্ট একটা ঘটনা কইছিলাম, মনে আছে কিনা দেখেন। আমাদের বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক সফরে ছিলাম, সন্ধ্যা হবে, সামনে সন্ধ্যা, আসর নামাজ এই মসজিদে পড়ছি, মাগরিবও সেখানে পড়ছি, এশাও সেখানে পড়ছি। এশারের পরে চিন্তা করলাম আমার সফর তো অনেক লম্বা, সামনে যেতে হবে, এই মসজিদে অবস্থান করি। কিন্তু দুর্ভাগ্য, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম আমাকে মেসেজ দিয়ে দিল, আপনি কে? আপনাকে তো চিনি না, আপনি এই মসজিদে রাতে থাকতে পারবেন না। মসজিদ কমিটির সিদ্ধান্ত, অপরিচিত কোন লোককে মসজিদে জায়গা দেওয়া নিষেধ, আমার চাকরি থাকবে না, আপনি বের হন। আমি তো মুসল্লি, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, এরপরও আমি এখানে মসজিদে হইতে পারি না। হুজুর আপনি যাই বলেন না কেন, আমরা অপরিচিত লোককে মসজিদে থাকতে দেই না। ঠিক আছে, উনি নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। হাঁটতেছেন 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 হাঁটতেছেন, সামনে একটা বাজার দেখে একটা রুটির দোকান, এক যুবক রুটি বয়ান করে, রুটি তৈরি করে, খোলায় দেয়, বিক্রি করে। উনি যখন রুটিটা তৈরি করতেছে, খামির লয়, তখন পরে আস্তাগফিরুল্লাহ, খামির যখন বেলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা তৈরি হয়ে গেছে, খোলাতে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, খোলা উল্টায়, বলে যে আস্তাগফিরুল্লাহ, রুটিটা কাস্টমার হাতে তুলে দিল, বলে যে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার থেকে টাকা লইল, বলে আস্তাগফিরুল্লাহ, ডয়ারের মধ্যে টাকাটা রাখলো, বলে আস্তাগফিরুল্লাহ, ফিরতি টাকা যা কাস্টমার পাও না এটা আবার ফেরত দেয়, বলে যে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম ছেলেটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। জিজ্ঞাসা করলাম, বাবা যুবক, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি পরিমাণ ফজিলত পাইলা, কি বরকত পাইলা, ঘটনা কি? এত আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? বলে যে হযরত, আমার আস্তাগফিরুল্লাহর কারণ হইল আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আমার জীবনের সব দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। কি বলো তুমি? মুস্তাজাবুদ দাওয়াত, তার মানে তোমার দোয়া কবুল হয়? জি হযরত, আমি যাই বলি আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে ফেলেন, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমার একটা দোয়া এখনো কবুল হইতেছে না। আমার আরো কৌতূহল বেড়ে গেল, সেটা কি? তোমার সব দোয়া কবুল হয়, একটা দোয়া এখনো কবুল হয় না, সেটা কি জিনিস? উনি বলেন, হযরত আপনাকে আমি তো জানি না, আমি অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ আমি শুনছি এই জমানার বড় বুজুর্গ, এই জমানার বড় শাইখুল হাদিস, এই জমানার বড় আলেম, বিখ্যাত বুজুর্গ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আপনি মেহেরবানি করে আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আমি পাইলে তার সাথে মুসাফা করতাম, তাকে সালাম দিতাম, তার সাথে মুআনাকা করতাম, কোলাকুলি করতাম, কপালের মধ্যে একটা চুমা লাগাইতাম। এত বড় বুজুর্গের সাথে আপনি সাক্ষাৎ করে দেন। আমি হার মুনাজাতের মধ্যে বলি, কিন্তু আমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতেছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, বাবা যুবক, বাবা যুবক, তোমার এই দোয়াটা আজকে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার ইস্তিগফারের বদৌলতে ওই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমাকে নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে আসে। তো খোদাবন্দে ইয়ামিনী, তো খোদাবন্দে ইয়াসারি, তো খোদাবন্দে ইয়ামিনী, তো খোদাবন্দে ইয়াসারি, তো খোদাবন্দে সামাই, তো খোদাবন্দে জমিনি। বুঝেছিলাম আল্লাহ অনেক দূরে, আমার কথা শুনেন না, আসলে দেখছি আমার খুব কাছে। ইলাহি আকরামু মিন হাবলিল ওয়ারিদ, শাহরাত যত নিকটে, তার চাইতে নিকটে আমার আল্লাহ, আমার রব আমার কথা শুনছেন এবং আমাকে এই দোয়াটাও কবুল করে দেখায় দিলেন। এই জন্য বলতেছি 6 তাসবিহ, এক তাসবিহ হইল ইস্তিগফার। কথা মনে থাকবো তো? আরেকটা হইল দুরূদ শরীফ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজন পয়গম্বর, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। 10 বার বললে 100 রহমত, 100 বার বললে 1000 রহমত। আর কেউ যদি সময়কে ফারেক করিয়া 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে, তার জন্য দোজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমি আমার রাসূলের দিকে বলছি, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত
এই সময়টা অক্ষ করব, অথবা মাত্র 10 থেকে 15 মিনিট কারোর সাথে কথা না বললা এই আমলটা করতে থাকি। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, রহমতের দ্বারা ভরপুর করে দিবেন। বুজুর্গরা লেখেন, যে ব্যক্তি চায় তার জীবনের সব দোয়াগুলি কবুল হোক, সেজন্য বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ে। বলেন, সেজন্য বেশি থেকে বেশি কি পড়ে? দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জানাজা নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে নাকি নাই? আছে না নাই? প্রত্যেক নামাজের সালাম ফিরে আগে দুরূদ শরীফ আছে না নাই? কি বুঝাইতে চাই? আমি বুঝাইতে চাই, আল্লাহ আমি তো এক গোলাম, আমি আপনার সাথে পরিচিত হইতে পারি নাই, তবে আমি না বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। চেয়ারম্যান আমাকে চিনে না, আমার এলাকা মেম্বার একটা পুস্তক পাশে দিয়ে লাগিয়ে দেয়, তা আপনি তো চেয়ারম্যান আমাকে চিনেন না, আমি অমুক মেম্বারের এলাকার বাসিন্দা, নাকি বলে? আল্লাহ পাক আপনি আমাকে চিনেন না মানে আমি আপনার সাথে ওই পরিমাণ পরিচিত হইতে পারি নাই। অন্যান্য বুজুর্গরা যে পরিমাণ পরিচিত হয়েছে, তবে আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমি বিশ্ব নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আল্লাহ তাআলা ওই পরিচয়ের দ্বারা বান্দার জীবনের গুনাহগুলি মাফ করবেন, বান্দা হিসেবে কবুল মঞ্জুর করবেন। এই জন্য প্রত্যেকটা দিন কিছু দুরূদ শরীফের হাদিয়া পাঠাই। আল্লাহ পাক প্রত্যেক দিন কিছু দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। নাম্বার 5, নামাজ, জিকির, তেলাওয়াত। নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। মেহেরবানি করে সামনে আগে বসে, হযরত আসতেছেন, আমরা একটু সামনে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শুরু করি, একটা কথা বলছি, মনে আছে কিনা দেখেন। প্রত্যেক ফুলের গ্রান আলাদা, হার গোলের এবং বহু ইদি গারাস। ফুল যেমন আলাদা, গ্রান আলাদা, কালারও আলাদা। সে মাদারীপুর থেকে এক ভদ্রলোক, বিশিষ্ট বুজুর্গ, মাদারীপুরের বিশ্বাস আলী আহমদ চৌধুরী সাহেব, চৌধুরী বংশের মানুষ, দামি বংশের মানুষ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দামি বংশের থেকে বানাইছেন। কারণ কি? কেউ যেন ক্রিটিসাইজ করতে না পারে, কেউ যেন সমালোচনা করতে না পারে, দামি বংশের থেকে বানিয়ে দিয়েছে। আপনারা আরো জানেন, হুজুর হাশিম বংশের লোক, আর হাশিম বংশের লোকরা যাকাত খাইতে পারে। যাকাত হইল ময়লা আবর্জনা, এটা তাদের জন্য হারাম করে দিয়েছে। উচ্চ বংশের মানুষের একটা মর্যাদা আছে। একবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার পিস্তস্ত হাবাব নিয়ে একটা মাঠের মধ্যে কথাবার্তা বলতেছে, যুবকরা মাঠে খেলতেছে। একটা বল এসে হুজুরকে মাঝে পড়ছে। কোন যুবক সাহস করে না আপনার থেকে বলটা তুলে আনবে। একটা যুবক কয়, কি করছে? একদম যে বলটা নিয়ে গেছে, হুজুর বলে গেছে এটা হারাম ধর্ম। হুজুর কি বলছেন? হুজুর কি বলছেন? বলেন কি বলছেন? এই ছেলেটা হারাম যাবে, ওর বাপের পরিচয় নাই। এতগুলি ছেলে মাঠে খেলতেছে, কেউ আসতে পারলো না, সাহস করলো না আমাদের সামনে। ওই আসা বলটা নিয়ে গেল। কথা বুঝেন নাই? অমানুষ, বদমাইশ, হারামজাদা, চলাফেরা, উঠা বসাই কি টের পাওয়া যায়। ভদ্র মানুষ দেখলেই বুঝবেন, বংশবলী মানুষ দেখলেই বুঝবেন, হাসিতে বুঝবেন, কথায় বুঝবেন, চলার দ্বারা বুঝবেন, লেনদেনে বুঝবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মিলাইছেন। এক বুজুর্গ আমাদের সামনে আসছে, আমরা আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, কদর করি উলামায়ে কেরামের। ওনা আমাদের ছেলে তো আজ মাথার মুকুট। আজকে যদি উলামায়ে কেরাম না থাকতেন, ১৫০০ বছর হয়েছে আল্লাহ নবী চলে গেছেন দুনিয়ার জমিন থেকে, আর কখনো আসবেন না। নতুন করে কোন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন না। যদি নতুন ভাবে কোন পয়গম্বর, কেউ যদি কোন বদমাইশ, কোন মিথ্যাবাদী যদি বলে আমি নবী, সে হত্যার যোগ্য। বলে সে কি? হত্যার যোগ্য, তাকে হত্যা করে দিতে হবে। কোন রাসূল নবী দুনিয়াতে আসবেন না। লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। নবুয়তির সিল মেরে দিয়েছেন আল্লাহ তাআলা, এটাই শেষ নবী। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম 33 বছর বয়সে
আল্লাহ তাআলা এক খন্ড মেঘের মতো পাঠাইছেন, ওটার মধ্যে উঠে ফেরেশতারা নিয়ে যাচ্ছে। ওনার মা জননী মরিয়ম দুসছে, তোমরা কারা আমার এই বাচ্চাদেরকে নিয়ে যেতেছো? তো ঈসা রুহুল আলাইহিস সালাম বলেন, আম্মা মন খারাপ করেন না, যে বাহনটা আসছে আসমান থেকে আসছেন, আল্লাহই পাঠাইছেন। যতজন নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতে সিদ্ধান্ত নিয়েছেন, সকল নবী রাসূল আসা শেষ। আমার পরে মাত্র একজন নবী আসবে, আমার পরে মাত্র কয়জন? একজন। তারপরে কিয়ামত হয়ে যাবে, আপনার সাথে আমার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। মা ছেড়ে দিচ্ছেন। এই ঘটনার পরে 2024 বছর চলে গেছে। বলেন এই ঘটনার পরে কতদিন গেছে? 2024 বছর চলে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে এতক্ষণ পর্যন্ত দিন শরীয়ত আমাদের মাঝে টিকে আছে উলামা কেরামের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে। ঠিক আছে তো? এজন্য বুজুর্গানের দিনের কদর করব, উলামা কেরামের কদর করব। যতক্ষণ পর্যন্ত হযরত বয়ান করেন আমরা ততক্ষণ পর্যন্ত হযরতের বয়ান মনোযোগ সহকারে শুনবো। ঠিক আছে? এবং আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।